হ্যালো ভিউয়ার্স, আজ আমি এসেছি এমন একটি জায়গায় যেটি আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যে ভিডিওটি বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে। আমি যে জায়গাটিতে কথা বলছি এই জায়গাটি হলো লালমনিরহাটের এমন একটি জায়গা, প্রাণকেন্দ্রে অবস্থিত, যেখানে একই উঠানে দুটি ধর্মীয় প্রতিষ্ঠান। আমার সাথে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মসজিদ, এবং এই আঙ্গিনায় ভিডিওর মাধ্যমে দেখুন এই পাশেই কিন্তু রয়েছে মন্দির। অর্থাৎ একই উঠানে দুটি ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ এবং মন্দির, যেটি আমাদের শুধু লালমনিরহাট জেলাকে নয় সারা বাংলাদেশের ক্ষেত্রে একটি অনন্য নজির স্থাপন করেছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনটাকে কিভাবে সুন্দরভাবে রেখেছে। এখন আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করে আসছে। এই জেলার একটি ব্যতিক্রমী স্থান হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একই উঠানে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের কালী মন্দির এবং মুসলমানদের জন্য নির্মিত একটি মসজিদ। এটি কেবল একটি স্থাপত্যিক বৈচিত্র্য নয়, বরং ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন। লালমনিরহাট জেলার সদর উপজেলা কালীবাড়ি নামক স্থানে এই মসজিদ ও কালী মন্দিরটির অবস্থান। স্থানীয়দের ভাষ্যমতে প্রায় 50 বছর আগে কালী মন্দিরটি নির্মিত হয়। পরবর্তীতে মুসলিম সম্প্রদায়ের প্রয়োজন মেটাতে পাশেই একটি মসজিদও নির্মাণ করা হয়। দুই ধর্মের মানুষ পারস্পরিক সম্মান ও সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেন উভয় উপাসনালয় একই উঠানে স্থাপন করা হবে, যাতে কেউ কারো ধর্মে পালনে বাধা না দেয়। ঈদের দিনে হিন্দু সম্প্রদায়ের লোকজন মুসলমানদের মিষ্টি ও শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানায়, আর দুর্গাপূজার সময় মুসলমানরা প্যান্ডেল নির্মাণ ও নিরাপত্তার কাজে সহায়তা করেন। নামাজের সময় মন্দিরের ঘণ্টা বন্ধ রাখা হয়, আবার পূজার সময় মসজিদের মাইকে শব্দ সীমিত রাখা হয়, এ যেন একে অপরকে সম্মান জানানোর নিঃশব্দ ভাষা। লালমনিরহাটের এই মসজিদ ও কালী মন্দিরে আমাদের শিক্ষা দেয়, ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও মানুষ যদি চায় তবে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করা সম্ভব। এমন ঘটনা শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বকে দেখিয়ে দেয়। তো দর্শক, আপনারা দেখলেন আজকের এই প্রতিবেদন, যে একই উঠানে আমাদের মসজিদ এবং মন্দির। তো আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।